বিএনপি চেয়েছিল যে ওপেন ভোটের কথা, এনসিপি যখন বলল গোপন ব্যালটের কথা, বিএনপি কিন্তু সেটাতে সম্মত হলো। তা আপনি দেখেন শুরু থেকেই কিন্তু বিএনপি ছাড় দিয়ে আসছে, কারণ বিএনপির উদ্দেশ্য একটাই যে আমরা আসলে জাতীয় ঐক্যমত নিয়ে এগিয়ে যেতে চাই। বিএনপি স্বাভাবিকভাবে আপনি যদি চিন্তা করেন এই সময়ে না সবচাইতে জনপ্রিয় এবং বড় দল, বিএনপির কিন্তু অ্যাটিটিউডটা এমন হওয়ার কথা ছিল যে না আমরা বলেছি এমন হতে হবে। শুরু থেকে কি বিএনপির মধ্যে এই অ্যাটিটিউডটা কিন্তু পরিলক্ষিত হয়েছে যে না আমরা ছাড় দিব, স্যাক্রিফাইস করব, তবু আমরা জাতীয় ঐক্যমত চাই। এবং বিএনপির সাথে সমমনা যে দলগুলো আছে আপনি শুনে খুব অবাক হবেন, এবং ওনারা চাওয়ার আগেই কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান ইতিমধ্যেই ওনাদেরকে সবুজ সংকেত দিয়েছেন যে কোন কোন আসন থেকে আমাদের সাথে যারা মানে বিএনপির সাথে যারা এলাকায় আছে তাদেরকে নির্বাচনী এলাকায় কনফার্ম কিন্তু ইতিমধ্যেই করে দিয়েছেন, ইনফরমালি বলেন ফরমালি বলেন সেটা দিয়েছে। এবং সেটা ক্লিয়ারলি ইন্ডিকেটস যে আসলে বিএনপি কিভাবে এগিয়ে যেতে চাচ্ছে। বিএনপির মধ্যে কিন্তু এই অ্যাটিটিউডটা আপনি যদি চিন্তা করেন বড় দল হিসাবে কখনোই আপনি সুপারিটি অ্যাটিটিউড দেখবেন না, একটা কম্প্রোমাইজিং অ্যাটিটিউড। আওয়ামী লীগের যেটা হয় কি যে ওদের লেভাসটা মনে হয় যে ওরা ডেমোক্রেটিক প্রসেসে এগিয়ে যাচ্ছে, বাট ওরা কিন্তু ইনফ্যাক্ট আপনি দল হিসাবে দেখেন সিন্স ইন্ডিপেন্ডেন্স ওদের মধ্যে কিন্তু সবসময় একটা ডিক্টেরিয়াল অ্যাটিটিউড ছিল, এবং এদের সাথে যারা অ্যালাই ছিল তাদের সাথে কিন্তু একটা ডিক্টেরিয়াল অ্যাটিটিউড ছিল। মানে ওই অ্যালাইয়ের মধ্যে সমন্বয়ের মধ্যে যে নেতা ওদের সবচাইতে বেশি লয়াল ছিল, এবং এই যেটা নর্মালি হওয়ার কথা কি যে দলগুলো অ্যালাই হয় সেখান থেকে ওই দল কাকে সিলেক্ট করছে এটা হওয়ার কথা, কিন্তু আওয়ামী লীগের সাথে যারাই এলাই ছিল আওয়ামী লীগ নিজেই কিন্তু সিলেক্ট করে দিয়েছে যে এই ছোট ছোট দল থেকে কে নমিনেশন পাবে, কে নেতৃত্ব আসবে। এবং আওয়ামী লীগ জানেন আপনি যে আপনি যদি ইতিহাস পর্যালোচনা করে দেখেন ওরা ওদের দাবি আদায়ের ক্ষেত্রে যে ওয়েতেই হোক ওরা কিন্তু সেটা আদায় করে নেয়, প্রয়োজনে টিকি ওয়েতে হোক এবং যেভাবেই হোক সেটা কিন্তু ওরা করে নেয়। বিএনপি আপনি দেখেন সবসময় একটা উদার গণতান্ত্রিক দল, এবং এটা শুরু থেকে বিএনপি আওয়ামী লীগ এক বলা হয় কেন মাঝে মধ্যে বিএনপি আওয়ামী লীগকে এক কাতারে নিয়ে আসা হয়? এটা অবশ্য ব্লেম গেম দিতে চাচ্ছে যারা আপনি দেখেন কিছু দুটো দল যারা এই পরিবর্তনের পর থেকে সবচাইতে বেশি ওরা ফ্যাসিলিটি এনজয় করছে। এবং দেখেন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যেসব জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে এবং ওই দুটি দলের প্রতিনিধি কিন্তু সবচেয়ে বেশি ছিল, যেখানে বড় দল হিসেবে বিএনপির প্রতিনিধি বেশি থাকার কথা ছিল। বিএনপি কিন্তু এই ব্যাপারগুলোকে মেনে নিয়েছে, বিএনপি কিন্তু সেগুলো নিয়ে বার্গেনিং করতে যায়নি। বার্গেনিং করার কথা ছিল যেটা আওয়ামী লীগ এই জায়গায় থাকলে কড়াইগন্ডায় বুঝে নিত, বিএনপি কিন্তু সেটা করেনি। এই জন্যই তো বিএনপিকে সবচেয়ে সময় আমরা বলতে শুনি জনমানুষ যেটা বলে থাকেন উদার গণতান্ত্রিক দল। এর জন্য হয়তো বিএনপিকে অনেক সাফার করতে হয়েছে বিএনপিকে, কিন্তু এটা নিয়ে আমার মনে হয় না বিএনপি সেটা নিয়ে রিগ্রেট করছে। কিন্তু জনমনে যে এটা আছে বিএনপি সবসময় ছাড় দেওয়ার মতো মানসিকতা আছে, এবং বিএনপির যিনি অ্যাক্টিং চেয়ারপারসন আছেন তারেক রহমান কিন্তু বরাবরই এই কথাটা বলে আসছেন, আমরা জাতীয় ঐক্যমত নিয়ে এগিয়ে যেতে চাই এবং আমরা জনগণকে ছোট ছোট দলগুলোকে নিয়েই আগামীর গণতন্ত্র টেকসই গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে চাই।